আমরা জেলের ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায় না, জরিপানার ভয় দিয়ে মানুষকে চরিত্র ভালো বানানো যায় না, মানুষকে হামলা দিয়ে, মামলা দিয়ে, জেল দিয়ে, জরিপানা দিয়ে, মানুষকে জুলুম নির্যাতন করে, মানুষকে অসম্মান করে কখনোই একজন মানুষের নৈতিকতার মান পরিবর্তন করা যায় না, একজনকে কখনো ভালো মানুষ বানানো যায় না। এজন্য আমরা বিভিন্ন জায়গায় দেখি জেলখানার গেটের সামনে লেখা থাকে, দেখাবো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আপনারা কি দেখেছেন নাকি? সবাই কথা বলেন, দেখেছেন? জেলখানার গেটের সামনে লেখা থাকে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আমি ঐতিহ্যবাহী মাহফিল সুলতানপুর পাবনার ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, বলুন তো আজ পর্যন্ত কি কখনো কোনো মানুষকে জেলখানা থেকে আল্লাহর ওলি হিসাবে বের হতে দেখেছেন? জেল দিয়ে কখনো মানুষের চরিত্র ভালো হয় না, জেল দিয়ে কখনো মানুষের নৈতিকতার মান উন্নয়ন হয় না। বরং আমরা দেখেছি অনেক জেলা সাহেব আকণ্ঠ নিমজ্জিত, দুর্নীতির সাথে নিমজ্জিত। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে দেখেছি পত্রিকায় এসেছে, চট্টগ্রামের জেলখানার জেলা সাহেব উনি অনেকগুলো দুর্নীতি করে টাকা পয়সা পাচার করে সে ধরা খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে লোকটা নিজেই দুর্নীতি মুক্ত নয়, যে লোকটা নিজেই আকণ্ঠ নিমজ্জিত, সেই লোকটা কখনো একটা মানুষকে ভালো রাখতে পারে না, ভালো করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বরং আমরা দেখেছি, বাস্তবতা দেখেছি, শেষরাচরকে যদি জেলে দেওয়া হয়, ওই শেষরাচর চোর জেল খেটে এসে সে পাকাচোরে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? কোন চোর পাকাচোরকে যদি জেলখানায় ঢোকানো হয়, 5 বছর জেল খাটার পর ওই এসে ডাকাত হয়ে বের হয়ে আসে। কোন ডাকাতকে যদি জেলখানার মধ্যে ঢোকানো হয়, ওই ডাকাত এসে মানুষ খুন করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা নিশ্চিত, জেল দিয়ে, জরিমানা দিয়ে কখনো মানুষের চরিত্র ভালো বানানো যাবে না, কখনো মানুষকে ভালো করা যাবে না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আত্তাকওয়া হিয়া খাউফুম মিন জালি, মহামহিম আল্লাহর ভয় বান্দার হৃদয়ের মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারো, ওই লোকটাকে জেল দিয়ে, জরিমানা দিয়ে, হামলা দিয়ে যত জুলুম করো না কেন, ওই লোকটাকে কখনো অন্যায় পথে পা বাড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জেল দিয়ে কখনো মানুষের নৈতিকতার মান উন্নয়ন হয় না, জেল দিয়ে কখনো মানুষের চরিত্র ভালো হয় না। এজন্য জেলের ভয় নয়, পুলিশের ভয় নয়, প্রশাসনের ভয় নয়, কোনো দুদকের ভয় দিয়ে কখনো মানুষের অন্তরকে, হৃদয়কে কালিমা মুক্ত করা আদৌ সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন 4 জিনিসের নাম তাকওয়া। যার 4 জিনিসের নাম তাকওয়া, 1 নাম্বার হলো আত-তাকওয়া হিয়া খাউফুম মিন জালি, মহামহিম আল্লাহর ভয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমনি ছেড়ে দেব না। আমাদের মধ্যে মুনাফিক আছে, টাটকা কাফির আছে, ইমানদার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে ইমানদার থেকে মুনাফিক গুলো বাছাই করে নেব। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা নেব। জুলুমের ভয়, জেলের ভয়, হামলার ভয়, মামলার ভয়, ফাঁসির ভয়, এই ভয়গুলো তোমাদেরকে দেব। যদি তোমরা মুমিন হয়ে যাও, তাহলে এই সকল যত জুলুম নির্যাতন হবে, এর মধ্য দিয়ে ইমানদার যারা আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা করে, তারা সকল সময়ের জন্য আল্লাহর উপর ভরসা করবে। তারা কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার আল্লাহর ভয়,
আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা নেব, খোদা দ্বারা পরীক্ষা নেব, জীবনের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা নেব, ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা নেব। ব্যাখ্যা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার যারা, মুসলমান মুমিন যারা, ইমানদার যারা, এই চারটি পরীক্ষা যখন তাদের মাথায় চেপে বসবে, তারা ওই মুমিনরা কঠিন বিপদ মনে হচ্ছে, চতুর্দিক দিয়ে অন্ধকার, আর বুঝে সকাল হবে না, তারা জীবনকে বাজি রেখে হকের প্রতি তারা অবিচল অটল থাকবে। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? আল্লাহর ভয় যার মধ্যে ঢুকে যাবে ওই লোকটা কখনো মামলার পরোয়া করবে না, হামলার পরোয়া করবে না, জেলের পরোয়া করবে না। শুধু শপথ পূর্ণ করার জন্য প্রয়োজন যদি হয় ফাঁসির কাস্টে হাসতে হাসতে, কারা ফাঁসির কাস্টে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে দিবে, কিন্তু কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আলী বলেন তাকওয়া চার জিনিসের নাম তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফিম মিন জালি, মহামহিম আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে স্থাপন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। তাহলে আলী এক নাম্বার তাকওয়ার ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন চার জিনিসের মধ্যে এক নাম্বার বলুন তো, এক নাম্বার তাকওয়ার নাম যেন কি? তাকওয়ার এক নাম্বার অর্থ কি? মহামহিম আল্লাহর। আপনাদের কষ্ট হচ্ছে, বোঝেন না আমার কথা? কথায় আওয়াজ দিবেন, জবাব দিবেন। তাহলে আত-তাকওয়া হিয়া খাউফুম মিন জালি, মহামহিম আল্লাহর ভয়। অল্প সময় তো তাকওয়ার ব্যাখ্যা যদি দিতে যে অনেক দেওয়া যাবে, সময় নেই, তবে একটা চুজ করছি। হযরতে কাবুল আখবার, অপর বর্ণনা এসেছে হযরতে কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো। কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে জিজ্ঞেস করলো, ভাই তুমি কি তাকওয়ার ব্যাখ্যা দিতে পারবে? হযরত ওমর উল্টো প্রশ্ন করলেন যে কাবুল আকবার অথবা কাব বিন উবাই, তুমি কি কখনো কাটার বাগান দেখেছো? কিসের বাগান? তুমি কি কখনো কাটার বাগান দেখেছো? হযরতে কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওমর তোমার কি মনে নাই, তোমার কি স্মরণে নাই, ইসলামের প্রথম যুগে যখন কথা বলা যেত না, যখন পাবলিক পেশে নিজের পরিচয় দেওয়া যেত না, এমতো অবস্থায় কাফেরদের হামলা মামলায় পড়ে কতদিন গ্রাম ছেড়ে আত্মগোপন করেছে কাটার বাগানে, তোমার কি স্মরণে নেই? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাব তুমি কি একটু ওই চিত্রটা আমাকে রিভিউ করে শোনাবে? তুমি কি একটু বলবে ওই কাটার বাগানে তুমি কেমনে কিভাবে আত্মগোপন করেছো, আমাকে একটু শোনাও। এ কথা যখন বললেন হযরতে কাবুল আখবারের চোখ থেকে পানি বেরিয়ে গেল। বললেন, ওমর আমি ওই কাটার বাগানে অনেক দিন দিনে অথবা রাতে জীবনের অনিষ্টতার কারণে জীবন চলে যাবে এই ভয়ে কাটার বাগানে আত্মগোপন করেছি। সুড়ঙ্গ পথ, ন্যারো পথ, তিন দিক দিয়ে লতাযুক্ত কাটাযুক্ত লতা পাতা। আমি যখন ওই সুড়ঙ্গ পথে যেতাম তখন আমি জামা কাপড়গুলো আটোসাটো করে নিয়ে যেতাম, যাতে করে আমার জামাও ছিঁড়ে না যায়, যাতে করে আমার শরীরের চামড়াও ছিঁড়ে না যায়। এভাবে আমি সতর্কতা অবলম্বন করে রাস্তা অতিক্রম করতাম। সকলেই বলুন সুবহানাল্লাহ। হযরতে কাবুল আখবার যখন এই কথা বললেন, হযরত ওমর বললেন, ভাই তুমি যে আমাকে প্রথমে তাকওয়ার ব্যাখ্যা জানতে চেয়েছিলে, এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহর ভয়। আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী তাকওয়া কি, আপনি একটু কি বলবেন তাকওয়াটা কি জিনিস? আল্লাহর নবী বৃদ্ধা আঙ্গুল বুকের দিকে ইশারা করে বললেন, হা হুনা হা হুনা হা হুনা, তিনবার বললেন। তাকওয়া হলো ভিতরের জিনিস, ভিতর থেকেই তার বহির প্রকাশ ঘটে যায়। বড় একটা টুপি মাথায় দিলে তাকওয়া হয় না, বড় দাড়ি রাখলে তাকওয়া হয় না, জুব্বা পরলেই তাকওয়া হয় না, পাগড়ি একটা মাথায় দিলেই তাকওয়া হয় না, হাবা গাবা পরলেই তাকওয়া হয় না। তাকওয়া হলো তার আচরণ, তার ব্যবহার, তার কথা, তার কর্ম, তার সমস্ত কর্মনীতির মধ্য দিয়ে লোকটা যে একজন তাকওয়াবান পরহেজগার এটার বহির প্রকাশ ঘটে যাবে। সকলেই বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত ওমর বললেন, ভাই এর নাম হলো তাকওয়া। ঘুণে ধরা সমাজ, বর্বর সমাজ, অশান্ত সমাজ, ও দুর্নীতির আগুনে ধাউ ধাউ করে জ্বলছে, পাপের সাগরে ভেসে বেড়াচ্ছে। এই সমাজে তুমি এমন ভাবে চলবে যাতে করে ওই সকল অপসংস্কৃতির দাগ যেন তোমার শরীরে স্পর্শ করতে না পারে। সকলেই বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত আলী বলেছেন, আত-তাকওয়া হিয়া খাউফুম মিন জালি, মহিম আল্লাহর ভয়। 2 নাম্বার তিনি বলেছেন, ওয়াল আমালু বিত-তানজিল, আল আমালু বিত-তানজিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে ওই লোকটা সদা সত্য কথা বলে। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে ওই লোকটা সদা সত্য কথা বলে।